আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের দেশে তেলের যে সংকট তৈরি হয়েছে এই রোজার ভিতর থেকে এই পর্যন্ত চলতেই আছে। যাদেরকে দেখতাম না 200 টাকা তেল নিতে, তারাও ডেলি এসা সিরিয়াল দেয়। সরকার মহোদয়কে অনুরোধ করব, আমাদের আইটি সেক্টর বাংলাদেশে মোটামুটি অনেক শক্তিশালী। আমাদের ছেলেরা ভালো ভালো সফটওয়্যার তৈরি করতে পারে। সার্জেন্ট সাহেবরা যখন আমাদের গাড়ির নাম্বার প্লেটের সামনে ওনাদের মেশিন আছে যেটাতে মামলা করে, ওটা দিয়ে যখন স্ক্যান করে সাথে সাথে তাদের কিন্তু সব উঠে যায় ডাটার মতো, যে কোনটা ডেট আছে ডেট নাই। আমি বলবো সরকার মহোদয়কে একটি সফটওয়্যার তৈরি করুন, যেহেতু একটা জাতীয় সমস্যা আমাদের তৈরি হয়ে গেছে তেল নিয়ে। ঘন্টার পর ঘন্টা অনেকে দেখছি মশুরি টাঙ্গা পর্যন্ত থেকে তেল নেই। আমি বুঝলাম না কি হয়েছে। একটা টাঙ্কি ফুল করলে 10 দিন 15 দিন অনায়াসে যায়, বা 7 দিন যায়, যাদের ডিউটি বেশি 5 দিন যায়। 5 দিনের ভিতরে তো ওই ব্যক্তি পাম্পে আসার কথা না। আর আরেকটা কথা হচ্ছে ভাই, এই সফটওয়্যারটা তৈরি করে দেন, মোবাইলের মাধ্যমে স্ক্যান সিস্টেম করবেন, যে মোবাইল দিয়ে স্ক্যানার আছে মোবাইলে, নাম্বার প্লেটে ধরবে, সে কোত্থেকে তেল নিছে কবে নিছে সব বের হয়ে যাবে। সে যদি বলে যে আমি গাড়ি ব্যবহার করছি, ব্যবহার করলে তার মিটার আছে, মিটারে দেখবেন সে কত কিলোমিটার চালাইছে। যদি তার কথা কাজে কোনো ভুল পাওয়া যায়, পাশার ভিতরে ঘন্টা হিসাবে লাঠি দিয়ে পিটাইবেন। প্রয়োজনে মান্দার কাটা, দেখলাম আমরা ছোটোবেলা দেখতাম মান্দার কাটা, উড়া দিয়ে পিটাইবেন, অ্যারেস্টের ব্যবস্থা করেন। সংকট, এই কৃত্রিম সংকট বলেন, এটি সব ঠিক হয়ে যাবে। বুঝুকে বাঙালি আমরা ভাই, খালি একটা কথা শুনলে হয়েছে, দেখবেন পাগলের মতো গিয়ে হুমড়ি খায়। একবার ডিম নিয়ে একটা ঘটনা ঘটলো খামার বাড়িতে, এর আগে লবণ নিয়ে একটা ঘটনা ঘটলো। ভাই সবাইকে অনুরোধ করব, বিশেষ করে পাম্পালা ভাইদেরকে বলবো, যদি আমার ভিডিওটি দেখে থাকেন, 2 দাগ যাদের আছে তেল দিবেন না। 2 দাগ পর্যন্ত থাকলে তেল দিবেন না। 2 দাগের উপরে থাকলে ধরে পিড়াইবেন পাম্পের ভিতরে, যে 2 দাগের উপরে আছে। আর 3 দাগ যদি নিয়ে সে পাম্পে ঢোকে, তারা অ্যারেস্ট করায় দিবেন। তারপর একটা কথা বলবো, 2 দাগালা দিতে না বলছি, এটার কারণ হলো অনেক সময় 2 দাগ দিয়ে অনেকক্ষণ চলা যায়। তারপরও যদি অনুরোধ করে যে ভাই আমার 2 দাগ তেল অনেকক্ষণ আমি চালাইতেছি, তার মুখের ভাষ্য বক্তব্য শুনে আপনারা তেল দিতে পারেন। কিন্তু 2 দাগের উপরে 3 দাগ আছে, বা 200 টাকার তেল ঢুকতেছে, ধরে এটি অ্যারেস্ট করায় দেন। এদের জন্য সিরিয়াল আরও লম্বা হয় বেশি। আর সরকারি যে গাড়িগুলো আছে স্লিপের মাধ্যমে তেল নেয়, সরকার মহোদয়কে অনুরোধ করব যে এই সরকারি গাড়ির ব্যবহার কমান। যে ব্যক্তি একমাত্র এই জনগণের সার্ভিস দেয়, মানে এই বাংলাদেশ গভর্নমেন্টে বড় বড় লেভেলের থেকে শুরু করে যে যেখানে গাড়ি ব্যবহার করেন, আমার কথা হচ্ছে শুধু গাড়িটা ওখানেই ব্যবহার করেন। দেশের অবস্থা ভালো না, সারা বিশ্বের অবস্থায় ভালো না, এগুলো একটু তদারকি করতে হবে। অফিসে আসবে যাবে, এই জন্যই তো তার বাইরে সে কোনো ডিউটি করতে পারবে না। তার যদি করতে মন চায়, রিক্সা আছে, অটো আছে, ব্যবহার করেন। ভাই আমরা অত বড় লোক দেশ না। আমাদের দেশে মাঝে মধ্যে কিছু অফিসাররা এরকমভাবে চলাফেরা করে, মনে হয় যে আমরা ইউরোপ আমেরিকানরা তো বিলাসিতা করে না, কাজের লোক পাড়ায় গাড়ি দিয়া। আমরা অনেক সময় দেখছি এগুলো খবরে, মানে ঘুরতে যাইতেছে ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে, যার যেমনি মন চাইতেছে সরকারি তেল। গভর্নমেন্টকে অনুরোধ করব, সরকারি কাজ ছাড়া সে গাড়ি কোনো কাজে ব্যবহার করতে পারবে না। যদি তার ফ্যামিলি কোথাও খাইতে যায়, কোনো পার্লারে যায়, কোনো বিয়া দাওয়াতে যায়, তার ব্যক্তিগত খরচা দেওয়া যাবে। অনুরোধ করব। সরকারি চাকরি মানে একবার আপনি পুরো দেশটারে লুইটা পুইটা খাইবেন, এই জন্য তো ভাই এখানে বসানো হয় না। জনগণের সেবা করতে পড়ছেন। আপনি সরকারি চাকরি পাইছেন, আপনি একদম হাঁকতে যাবেন গাড়ি নিয়া, মরতে যাবেন গাড়ি নিয়া, এইভাবে তো হয় না ভাই। এগুলা একটু নজরদারি করেন। সরকারের অনুরোধ করবো আমি, দেশ সুন্দর হবে। প্রত্যেকটা জায়গায় খোঁজ করেন, কে কীভাবে, কে কী ব্যবহার করতেছে। কারেন্টে সরকারি অফিসগুলো থেকে বাইরে লাইন দেওয়া হচ্ছে, অনেক জায়গায় বাড়িঘর উঠায়া সরকারি অফিসের পাশে খাট জায়গা পড়েছে সরকারি, ওইখানে ঘর উঠা ভাড়া দিচ্ছে, এইভাবে কারেন্ট নষ্ট হচ্ছে। এগুলো দেখেন ভাই, দেশের ভিতরে কাজ করার অনেক কিছু এখনও আছে। এই দেশ সুন্দর করার, যদি আপনাদের মন ভালো থাকে, আপনাদের ইচ্ছা থাকে, অবশ্যই দেশ একটা শূন্যের দেশ, সোনার বাংলাদেশ আমি বললাম। এদেশে অনেক কিছু আছে, শুধু মেনটেন্যান্সের অভাব, মিসগাইড আমাদের দেশে বেশি। আর আমরা লোভী বেশি। এই দেশে পড়ালেখা করি, এই দেশে সব কিছু করি, এই দেশে থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করে বিদেশে সুখে শান্তিতে থাকি। এই দেশটা হচ্ছে আলাদিনের চেরাগের মতো, যে যখন আসে ঘষা দেয়। ওই যে জিন বেড়ে তো আমরা দেখতাম ছোটোবেলা, কি চাই জাহাপনা বা মহারাজ আপনার, ওই যে এরকম নিয়ে আসতে ভাগে। এগুলো আর করতে দেওয়া যাবে না। অনুরোধ করব সবাইকে, এগুলো একটু সবাই সচেতন হন। আমরা জাতি হিসাবে খুবই নিকৃষ্ট জাতি। কারণ কি জানেন, প্রত্যেক বছর বছর বা কিছুদিন পর পর একটা ইনকোয়ারি হয় কোন দেশ কততম লেভেলে আছে। ওই হিসাবে আমরা অনেক অনেক পিছায় আছি ভাই।
কেউ আমার কথায় কষ্ট নেবেন না মনে। সবাই ভালো থাকবেন। আশা করি একদিন না একদিন আমাদের দেশ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।